না, ইসরায়েলের পক্ষে তো সাপোর্ট নাই। এরা যে অত্যাচার অবিচার করতেছে এটা আমি মুসলিম হিসাবে কোনোদিনও সহ্য করতে পারি না। তারা যে আমাদের মুসলিমের উপরে এক করতেছে, তাই মুসলমান হিসাবে সে আমার ভাইয়ের প্রতি আমার আন্তরিকতা অবশ্যই থাকবে। এটাই কি আন্তরিকতা বলে? জাতিসংঘ, পুরো ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাইও অপেক্ষা করে ইসরায়েল হামলা করতেছে এক গেমে শক্তির জোর। এ মোটেই উচিত না। ইরান তো আগে কখনো হামলা করেনি, ইসরায়েল আগে হামলা করছে বিদায় ইরান করছে। এবং ইসরায়েল জাতি হলে গিয়ে অভিশপ্ত জাতি। হ্যাঁ, এদের কোনো দেশ নাই, এদের কোনো কর্মে দেশ ছিল না। আপনি হিটলারের দেখেন না, তাকে উনি উত্তম কাম করছেন। এটা হলো ইহুদি জাতি, একটা অভিশপ্ত জাতি। কেমন গণা আসছে, মুসলিম উম্মার উচিত সবাই এক হওয়া। আপনি সৌদি আরব আছে, আপনি কাতার আছে, দুবাই আছে, কুয়েত আছে, ইরান, ইরাক, লেবানন, জর্দান, মিশর, সবাই সম্মিলিতভাবে, তুর্কি, সবাই সম্মিলিতভাবে ওরা অ্যাটাক করা উচিত। জর্দানের দালাল, জর্দানের আকাশের উপর যদি উড়ে যায় কোনো মিসাইল, জর্দান তার টাকা খরচ করে জর্দান ওগুলো নামা দেয়। জোর জবরদস্তি ফিলিস্তিনকে দখল করে রাখছে। এটা তো বরাবরই আমরা দেখে আসছি যে ইসরায়েল মুসলিম কান্ট্রির উপরে, যেরকম ইরান যখন এই গাজা, লিবিয়া যখন তাদের পক্ষে কথা বলে, তখন তাদেরকে শত্রু মনে করে বরাবরই তাদের উপর আক্রমণ। এই যে বড় বড় সেনা, এরপরে সেনাপ্রধান, বিগত কত বছর ধরে দেখতে আসি এরকম ওদের উপর অত্যাচার, নিপীড়ন। হ্যাঁ, এটা একটা মুসলিম নিধনের জন্য একটা চেষ্টা করে ইহুদিরা। এখন এই যে মুসলিম দেশগুলো এই যে গাজা এতবার আর মার খাইলো, শেষ করে ফেলাইলো, তারা তো প্রতি উত্তর দিতে পারতেছে না। আমাদের মুসলিম কান্ট্রি ইরান একটু শক্তিশালী, এই বিধায় তারা উত্তর দিতে পারতেছে, মাইট দিছে, তারা এটার প্রতিঘাত করতেছে। এটা তো আত্মরক্ষা, এটা তাদের ন্যায্য। মুসলিম হিসাবে যারা বিবেকবান মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তারা অবশ্যই এটা সাপোর্ট করবে। এটা তারা তো অন্যায় করতেছে না। তারা মুসলিম শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কখনো ইসরায়েলের উপর কখনোই হাইদা আক্রমণ করে নাই। এত হুমকি দুমকি অনেক কিছু করছে, বরং বরাবরই তারা সহ্য করছে। এখন যখন এই যে দেখেন পরপর 2টা হামলা করে কতগুলা সেনা এবং পারমাণবিক বিজ্ঞানী তাদেরকে মারা ফেলা হয়েছে, এটা তো ভাই সাধারণত যে কেউ না পারবে, সে তো যার অস্ত্রের শক্তি নাই, সে তো অন্তত চরমভাবে ঘৃণা হইলেও করবে। মধ্যপ্রাচ্যের একটা মুসলিম দেশে পারমাণবিক অস্ত্র থাকা উচিত। এই জন্য যে আজকে গাজাতে যেভাবে ছোট ছোট বাচ্চাদের ইসরায়েল মারতেছে, মানে এটা তো খুবই দুঃখজনক। সারা বিশ্ব চুপচাপ আছে। কেন চুপচাপ আছে? আজকে যদি ওইখানকার মুসলিম একটা কান্ট্রিতে কিংবা ইরানেরই যদি আজকে পারমাণবিক বোমা থাকতো, তাহলে অন্তত ইরানের একটা হুমকি কাজে লাগতো। কিন্তু এখন এটা কোনোই কাজে লাগতেছে না। সারা পৃথিবী চুপচাপ আছে। তারা ত্রাণ নিতে যাচ্ছে, তাদেরকে না খাওয়ায় মারতেছে। যখন ত্রাণ আনতে যাচ্ছে তখনও সেখানে গুলি করে মারতেছে। এটা তো একটা ভয়াবহ, মানে কি বলবো, এটা একটা মানবিক একটা বিপর্যয়। অথচ এত এত মানবিক সংগঠন, এত এত কিছু গণতন্ত্র, কিন্তু সেখানকার মুসলমানদের জন্য কোনো নাই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইরানের অবশ্যই প্রত্যেক মুসলিম দেশের একে সাপোর্ট করা উচিত। না হলে এক সময় দেখা যাবে যে মধ্যপ্রাচ্য টোটালি মুসলমানদের থেকে হাতছাড়া হয়ে যাবে। এটা তো অবশ্যই ইসরায়েল একটা বড় ধরনের অপরাধ করতেছে। একদিকে এসে গাজাতে অপরাধ করতেছে, আর 2 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে যে নেতানিয়াহুর নিজের দেশেই তার সমর্থন অনেক কমে গেছে। সে এটাকে ঘোরানোর জন্য প্রথম গিয়েতে ইরানে আক্রমণ করে, এবং সেটা মানে অপ্রত্যাশিত, এবং এটা মানে চিন্তাও করা যায় না। সে নিজের গদি ঠিক রাখার জন্য এই কাজটা করছে, এতগুলো লোককে মারছে, এত এত জায়গায় তারাই করছে। সেই হিসাবে তো ইরানকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত, যেহেতু ইরান তার নিজের রক্ষা করার জন্য তার তো একটা লাগবেই। এই জন্য সেও পাল্টা হামলা করতেছে।